জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন ৩ থেকে ৫ বছরের মধ্যে উন্নত জীবন পাবে প্রান্তিক মানুষ। বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন সরকার প্রধান। ফ্যামিলি ও কৃষি কার্ড সহ সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের জন্য মূল্যস্ফীতি হবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাজমুল ইসলামের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা মনে করি এই টাকাগুলো এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী। বলেন এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। যাতে স্বাচ্ছন্দ্যে তারা এই দেশে নিয়ে আসতে পারে সেই জন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন সরকারের পাইলট প্রকল্প বাস্তবায়নের ফলে দেশে মূল্যস্ফীতি বাড়বে না, বরং অর্থনীতি আরও সচল হবে। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন এবং একজন নারী স্বাভাবিকভাবে সেটি তার সন্তানের লেখাপড়ার পিছে খরচ করবেন, অথবা সেটি তার সন্তান বা পরিবারকে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন, অথবা তিনি লোকালি কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। ফলে যেটা হচ্ছে যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে। এদিকে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের যে অর্থ পাচার হয়েছে তা দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। জনগণের অর্থ এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কাজেই এই ব্যাপারে যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে। আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগানোর কথাও জানান সরকার প্রধান। টাকা পর্যন্ত কৃষি ঋণ। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মাননীয় স্পিকার।